বাংলাদেশে এই প্রথম সম্ভবত কোনো কওমি মাদ্রাসা ভেঙে দেয়া হলো, গুড়িয়ে দেয়া হলো, এরকম ঘটনা ফরিদপুরে ঘটতে দেখলাম এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল। কিন্তু কেন? এটাকে ঠিক প্রথম বলা যাবে কি না সেটা নিয়ে একটা কনফিউশন থাকতে পারে, কারণ অনেক বছর আগে এই ধরনের একটা বিতর্ক হয়েছিল যে কোনো একটা কওমি মাদ্রাসায় আক্রমণ চালানো হয়েছে, ভাঙা হয়েছে, এরকম অভিযোগ এসেছিল। সেই অভিযোগটা খুব একটা মানে গাঢ় হয়নি, কিন্তু এবারের চিত্র আমরা দেখলাম পুরো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এবং সেটা মিশিয়ে দিতে বুলডোজার ব্যবহার করা হয়েছে। অভিযোগ, সেই মাদ্রাসায় শিশু সন্তান অর্থাৎ ছেলে শিশুকে বালাৎকারের ঘটনা ঘটানো হয়েছে। যদি সত্যিই এটা হয় তবুও এই ধরনের মব সমর্থনযোগ্য নয়। এই মব থেকে বিরত আমাদের থাকতে হবে। কিন্তু এই দৃশ্য কি আমাদের এইটা বলে যে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাঁটলেই প্রতিদিন বহু এরকম ঘটনা সারা বাংলাদেশ থেকে একের পর এক আমরা শুনছি? মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জেম, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্রী, মাদ্রাসার বড় হুজুর, মাদ্রাসার এই, মাদ্রাসার ওই, এমন কোনো দিন নেই যে এই খবরগুলো আমাদের শুনতে হচ্ছে না। অভিযোগ, এখানেও ওই ঘটনাটা ঘটেছে, ঘটানোর কারণে গুড়িয়ে দেওয়া হয়েছে মাদ্রাসা। কিন্তু মাদ্রাসার শিক্ষকরা বলছেন অন্য কথা। চলুন একটু জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে কি ঘটল ফরিদপুরে, কেন গুড়িয়ে দেওয়া হলো কওমি মাদ্রাসা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম ফরিদপুরের কথা। ফরিদপুরে কওমি মাদ্রাসায় একটা কওমি মাদ্রাসায় শিশু বালাৎকারের ঘটনা ঘটেছে। এই অভিযোগে সেই মাদ্রাসা পুরো গুড়িয়ে দেওয়া হয়েছে, দেয়াল মানে মানে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ওটা আর কোনো অস্তিত্ব নেই, টিন ভাঙচুর করে ফেলে রাখা হয়েছে একেবারে নিচে। ওখানে যে কোনো বিল্ডিং ছিল সেই বিল্ডিংয়ের আর কোনো মানে অস্তিত্ব নেই। কেউ ওখানে বুঝতে পারবে না যে ওখানে কোনো বিল্ডিং ছিল। বোঝা যাবে যে কিছু ইট টিট পড়ে আছে, এরকম অবস্থা। আশরাফুল কওমি মাদ্রাসা ফরিদপুর মাইক্রোবাস স্ট্যান্ডে, ফরিদপুরের মাইক্রোবাস স্ট্যান্ডে এই মাদ্রাসাটা অবস্থিত। আশরাফুল কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাটা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আপনারা একটু দৃশ্যটা দেখুন, কিভাবে গুড়িয়ে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, ইট পড়ে আছে, বুলডোজার দিয়ে ভাঙা ছাড়া এইভাবে ভাঙা যায় না। এই যখন দৃশ্য, তখন মাদ্রাসার ওখানকার যে শিক্ষক একজন, তার একটা ইন্টারভিউ দেখলাম। তিনি দাবি করছেন যে এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এখানে বিএনপির লোকজন গিয়ে মাদ্রাসা ভেঙেছে। আচ্ছা, আমার প্রশ্ন, বিএনপির লোকজন যারা মানে ধর্মভিত্তিক রাজনীতি না করলেও ধর্মভিত্তিক রাজনীতির প্রতি যারা অনেক বেশি দুর্বল, বিএনপি যারা করে তারা ধর্মভিত্তিক রাজনীতি বেশিরভাগ জনই পছন্দ করে। কওমি মাদ্রাসা শিক্ষা, এটার ব্যাপারে আওয়ামী লীগ করা কিছু মানুষের মানে দ্বিধা দ্বন্দ্ব থাকলেও বিএনপির শতভাগ মানুষের আস্থা রয়েছে, এরকম বাস্তবতাই তো আমরা জানি এই সমাজে। কিন্তু তাহলে বিএনপির লোকজন অযথা গিয়ে সেখানে এটা করবে কেন? একজন শিক্ষক তিনি অভিযোগ করছেন যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার নেতৃত্বে যুব দলের নেতারা এটা করেছে, এই কাজটা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা কিংবা যুব দলের নেতারা এই কাজটা কেন করলো? এর সঠিক তথ্য অনুসন্ধান দরকার, কারণ এটা তো তাদের করার কথা নয়, এই অভিযোগ সত্য হওয়ার কথা নয়। এই অভিযোগ দিয়ে বর্তমান সরকারকে কি বিব্রতকর পরিস্থিতির মধ্যে, বিতর্কিত পরিস্থিতির মধ্যে ফেলে দেয়া হচ্ছে এই কারণে যে ওই মাদ্রাসায় যে ঘটনা, বালাৎকারের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যেন ধামাচাপা দেয়া যায়? প্রকৃত সত্য আমরা জানতে চাই, কিন্তু প্রকৃত সত্য জানা মানে প্রকৃত সত্য যেটাই বেরিয়ে আসুক কিনা, আমরা অন্তত এটা সমর্থন করতে চাই না যে কোনো জায়গায় কোনো মব কিংবা এরকম সংঘবদ্ধ আক্রমণ তৈরি করে কোনো কিছু গুড়িয়ে দেয়া হোক। অবশ্যই
কোনো ঘটনা ঘটলে তার আইনি সমাধান দরকার, সেটা যেখানেই হোক, মাদ্রাসায় হোক, মক্তবে হোক, গির্জায় হোক, স্কুলে হোক, যেখানেই হোক, সেটার আইনি সমাধান দরকার। কিন্তু বাংলাদেশে বর্তমান যে চিত্রটা তৈরি হয়েছে, সারা দেশে মাদ্রাসা থেকে এত বেশি খবর আসছে। এই তো কদিন আগে নেত্রকোনার মদনে 3 দিনের রিমান্ড শেষে যে শিক্ষককে কারাগারে পাঠানো হলো এবং রিমান্ডে তিনি স্বীকার করেছেন যে 11 বছরের শিশুকন্যাকে তিনি মানে অন্তঃসত্ত্বা বানিয়েছেন এবং আরও অনেকের সঙ্গে এই কাজ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ এই ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানায়নি। এরকম একটা মুহূর্তে মানে এটা তো একটা সিঙ্গেল ঘটনা, শুধু এর আগে পিছে শুধুমাত্র মে মাসেই এর ধরনের ঘটনা অন্তত 50টি খবর গণমাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রতিদিন একাধিক খবর আমাদের চোখের সামনে আসছে। এই ঘটনাগুলো কেন ঘটছে? এই ঘটনাগুলো ঘটার একটাই কারণ যে এই ঘটনাগুলো ঘটার পরে কোনো শাস্তি হচ্ছে না, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান হচ্ছে না। যে সকল ধর্ম ব্যবসায়ীরা ওয়াজের নামে নানা ধরনের উস্কানি ছড়ায়, বিভিন্ন মানে অন্যদের ব্যাপারে বিষোদ্গার করে, অথচ তারা এই মানে মাদ্রাসায় এই জঘন্য ঘটনা যেগুলো হচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না, মিছিল হচ্ছে না, মিটিং হচ্ছে না, বহু জায়গায় মব হচ্ছে, কিন্তু এই জায়গায় তৌহিদি জনতা, তথাকথিত তৌহিদি জনতা একটা মিছিল নিয়ে একটা মাদ্রাসায় গিয়ে একটা ফুলের টোকাও দিচ্ছে না। এতেই যে ব্যাপারটা হচ্ছে, তারা অনেক বেশি উৎসাহ পাচ্ছে। ঘটনা যেগুলো প্রকাশিত হচ্ছে সেগুলোতেই আমরা আতঙ্কিত হচ্ছে। অপ্রকাশিত ঘটনার সংখ্যা আরও বহুগুণ, এটা খুব সহজেই বোঝা যায়। কারণ বহু কারণে বহু ঘটনা, হাজার হাজার ঘটনা, এগুলো প্রকাশিত হয় না। প্রকাশিত হয় না কারণ হচ্ছে যে ওই বড় হুজুররা কিংবা ওস্তাদরা তারা কখনো মানে কেয়ামতের ভয় দেখায়, কখনো দোজকের ভয় দেখায়, কখনো গজবের ভয় দেখায়, কখনো জিনের ভয় দেখায়, কখনো তাকে নিজেকেই মেরে দেওয়ার কিংবা তার বাপ মাকে মেরে দেওয়ার ভয় দেখায়। এই যে ভয়, এই ভয়ের গজব নাজিল করে অনেক কিছু ধামাচাপা দিয়ে রাখতে তারা সক্ষম হয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়, ফরিদপুরের এই ঘটনা বাংলাদেশে যে একটা ব্যতিক্রমী নজির তৈরি হলো, এই ঘটনার পেছনে বালাৎকারের ঘটনা আছে, নাকি ওই শিক্ষকের অভিযোগই সত্য? ওই শিক্ষকের অভিযোগ যদি সত্য হয় তাহলে প্রশ্ন জাগে, কেন বিএনপির নেতারা এটা করতে যাবে? আমার মনে হয় যে ওই শিক্ষককে পুলিশের জিজ্ঞাসাবাদ করা উচিত, জিজ্ঞাসাবাদ করে প্রকৃত সত্য বের করে আনার চেষ্টা করা উচিত। আপনার মত